দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত। আজকে আমাদের রেসিপি রাঙা আলুর পান্তুয়া। এর জন্য আমি 4টে রাঙা আলু নিয়ে নিয়েছি। 4টে রাঙা আলু কুকারে জল দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চায়ের চামচের 4 চামচ ময়দা নিয়ে নিয়েছি। চায়ের চামচের 6 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4টে এলাচ, ফাটিয়ে দানাগুলো বার করে নিয়ে নিয়েছি। ঘি, পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি। পরিমাণ মতো বেকিং সোডা নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলু সিদ্ধগুলো ভালো করে চটকে নেব। আলু সিদ্ধগুলো আমি ভালো করে চটকে নিয়েছি। ময়দা, গুঁড়ো দুধ, এলাচের দানাগুলো, বেকিং সোডা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে এই মিশ্রণটা দিয়ে ভালো করে আলু সেদ্ধটা মেখে নেব। একবারে পুরো মিশ্রণটা দেব না, একটু একটু করে আমি মেখে নেব। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব। পান্তুয়ার আকারে এবার তৈরি করে নেব। 10টা পান্তুয়া তৈরি হয়ে গেছে। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে পান্তুয়ার আকারে তৈরি করেছি যে বলগুলো, ওগুলো ভেজে তুলে নেব। একটা একটা করে আমার সাদা তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়েছি, লো করিনি, হাইও করিনি। পান্তুয়াগুলো একদিকে ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিয়েছি। এদিকে আমি শিরা করার জন্য 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। 3 কাপ জল এর মধ্যে দিয়ে দেবো। পান্তুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। রস করার জন্য আমি 3 কাপ জল দিয়ে দিয়েছি, 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, 2টো এলাচ দিয়ে দিয়েছি। কতগুলো এলাচের দানা আমি ছাড়িয়ে পান্তুয়াগুলোর মধ্যে দিয়েছিলাম, সেই খোলাগুলো আমি পড়েছিল, সেগুলোও দিয়ে দিলাম। বাকি যে পান্তুয়াগুলো ছিল সেগুলো আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। পরের পান্তুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এদিকে রস টকবক করে ফুটছে। 4 মিনিট হয়ে গেল। সব পান্তুয়াগুলো ভাজা হয়ে গেছে। এদিকে রসও তৈরি হয়ে গেছে। এবার পান্তুয়াগুলো রসের মধ্যে ছেড়ে দেব। পান্তুয়াগুলো রসের মধ্যে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি। 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি রাঙা আলুর পান্তুয়া আমার রেডি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর আমি ঢাকনা খুলে দিয়েছি। খুব সহজেই হয়ে গেল রাঙা আলুর পান্তুয়া। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো তো? বাড়িতে অবশ্যই এটা বানাবে। খেতে খুব ভালো হয়। যদি বানিয়ে দেখো খুব ভালো হয়েছে, তাহলে দুই বোনের জুটির চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অনেক শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন নতুন রান্না নিয়ে আমরা আবার উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত টাটা।